হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি এক রোমান্টিক ড্রামা মুভি এক্সপ্লেন করেছি, যেখানে আমরা সাইমনকে দেখি। সাইমনের বাবার অ্যাফেয়ার ছিল তার সেক্রেটারির সাথে। একবার সাইমনের বাবা শহরের বাইরে যায়, তখন সে নিজের জায়গায় তার ছেলেকে কিছুদিনের জন্য কাজ করতে বলে। এরপর সাইমন তার বাবার সেক্রেটারির সাথে দেখা করে, আর সে ধীরে ধীরে সেক্রেটারির প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়ে। ওই মেয়েটাও সাইমনকে দেখে তার প্রেমে পড়ে যায়। এরপর যখনই তারা সুযোগ পায় তখনই রোমান্টিক সময় কাটায়। একবার যখন তারা দুজন রোমান্টিক হয়ে ওঠে, তখনই সাইমনের বাবা ওখানে চলে আসে। তারপর এখানে কি ঘটে এই নিয়ে আজকের কাহিনী। তো চলো মূল গল্প শুরু করি। মুভির শুরুতে সাইমন ও তার গার্লফ্রেন্ডকে দেখি। এরা দুজন বেশ কয়েক বছর ধরেই একসাথে আছে। সাইমন একজন পেন্টিং আর্টিস্ট। একদিন সে তার গার্লফ্রেন্ড এলিয়াসকে বাড়িতে নিয়ে যায় সবার সাথে পরিচয় করানোর জন্য। যাওয়ার সময় গাড়িতে বসে সাইমন এলিয়াসের হাতে ড্রয়িং বানায়, যেটা দেখে সে অনেক খুশি হয়। কিছু সময় পর তারা সাইমনের বাড়িতে পৌঁছায়। তখন সেখানে পার্টি চলছিল, কারণ সাইমনের বাবা কার্কের আজ জন্মদিন। পার্টিতে অনেক লোক আসে, সবাই মিলে এখানে কার্কের বার্থডে সেলিব্রেট করে। এখানে আমরা জানতে পারি সাইমনের ফ্যামিলির বেশিরভাগ লোকই ডক্টর ছিল, কিন্তু সাইমন পেইন্টিংয়ে নিজের ক্যারিয়ার বানাতে চায়, আর সেটা এখানে আসা মেহমানদের আজব লাগে। তাই এখানে থাকা একজন রিলেটিভ সাইমনকে ডক্টরি পড়তে বলে। এইসব যখন সাইমনের বাবা কার্ক দেখে, তখন সে সাইমনের কাছে গিয়ে বলে, তোমার ওটাই করা উচিত যেটা তোমার করতে মন চায়। এই পার্টিতে আমরা সোনিয়াকে দেখি, যে ছিল কার্কের পার্সোনাল সেক্রেটারি। এখানে আমরা দেখি সাইমনের মা একদমই সোনিয়াকে পছন্দ করত না, কারণ সে তার হাজব্যান্ডের অ্যাফেয়ারের ব্যাপারে জানতো। সাইমন বুঝতে পারে তার বাবার রিলেশনের কারণে তার মা খুশি ছিল না। এরপর দেখা যায় সবাই একসাথে বার্থডে সেলিব্রেট করছে। তখন হঠাৎ সবাই কোনো শব্দ শুনতে পায়। যখন সাইমন দেখতে যায়, তখন দেখা যায় তার মা বেহুশ হয়ে পড়ে আছে। এইসব দেখে কার্কো টেনশনে পড়ে যায়, কিন্তু সে একজন ডক্টর ছিল, তাই সবকিছু ঠিক হয়ে যায়। এই অবস্থার কারণে পার্টি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এরপর সাইমন আর এলিয়াসও এখান থেকে চলে যাচ্ছিল। রাস্তায় যাওয়ার সময় সাইমন তার মাকে নিয়ে অনেক টেনশনে ছিল। এটা দেখে এলিয়াস তাকে বোঝায়, এজন্য সাইমন আজকে এলিয়াসের বাড়িতেই থেকে যায়। পরের দিন যখন সাইমন তার পেন্টিংয়ের কাজ করছিল, তখন সেখানে তার মা আসে। এখানে এসে সাইমনকে বলে, কয়েকদিনের জন্য আমি আর তোমার বাবা ঘুরতে যাচ্ছি। এজন্য কয়েকদিন সাইমনকে তার বাবার কাজ সামলাতে হবে। এটা শুনে প্রথমে সাইমন রাজি হয় না, কারণ সে এলিয়াসের সাথে ছুটি কাটাতে চায়। কিন্তু তার মা বুঝিয়ে বলে, যদি সে তার হাজব্যান্ডের সাথে না যায়, তাহলে সোনিয়া তার সাথে চলে যাবে। সবকিছু শোনার পর সাইমন তার মায়ের কথায় রাজি হয়। পরদিন সে তার বাবার কাছে গিয়ে সব কাজ বুঝে নেয়। কার্কো তাকে সবকিছু ভালো করে বুঝিয়ে দেয় যে সাইমনকে এখানে কি করতে হবে। কারও বলে, সপ্তাহে 3 বার সোনিয়া এখানে কাজে আসবে, আর তোমার কোনো হেল্পের দরকার হলে সোনিয়াকে বলতে পারো। ছেলেকে সব কাজ বুঝিয়ে দেওয়ার পর কার্ক তার ওয়াইফকে নিয়ে বেরিয়ে পড়ে। পরদিন সাইমন তার বাবার দেওয়া কাজ করতে শুরু করে। এরপর সে গার্ডেনে বসে রিল্যাক্স করে। তখন এখানে সোনিয়া চলে আসে। সে সাইমনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাইমনও তার মায়ের কথা শুনে সোনিয়াকে পছন্দ করতো না। এজন্য সাইমন তাকে বলে, সে ভালো করেই জানে সোনিয়ার সাথে তার বাবার অ্যাফেয়ার চলছে। এটা বলে সাইমন ওখান থেকে রেগে চলে যায়। যখন সে কিচেনে কফি নিতে যায়, তখন সোনিয়াও সেখানে চলে আসে। সে সাইমনের সাথে নিজের অ্যাফেয়ারের ব্যাপারে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখন সাইমন আরও বেশি রেগে যায়, আর সব কফি ফেলে ওখান থেকে চলে যায়। একটু পর সাইমন উপর থেকে দেখে যে সোনিয়া কল করে কার্কের সাথে ঝগড়া করছে। তখন সাইমনের কাছেও কার্কের কল আসে। যখন সে তার বাবার কাছে সোনিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, তখন কার্ক তাকে বলে, আজকে তোমার মাকে নিয়ে এমন একটি বিচে গিয়েছিলাম যেখানে কেউ কাপড় পরে না, আর এই ব্যাপারটা নিয়েই সোনিয়া রেগেছিল। এরপর সাইমন তার বাবার সকল কাজ খুব ভালোভাবে করতে থাকে। একবার যখন সাইমন পেন ড্রাইভ নিতে সোনিয়ার কাছে যায়, তখন সে সোনিয়াকে কাঁদতে দেখে। সাইমন তার কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করে। এরপর তারা একে অপরের অনেক ক্লোজে চলে আসে, কিন্তু তখন সোনিয়া কান্না করতে করতে সাইমনকে কিস করে দেয়। তারপর দুজন নিজেদেরকে সামলে দূরে সরে যায়, আর সাইমন এখান থেকে চলে যায়। সোনিয়ার সাথে এসব হওয়ার পর এখন সাইমন বুঝতে পারছে না তার কি হয়েছে। সে ধীরে ধীরে সোনিয়ার ব্যাপারেই ভাবতে থাকে। পরদিন সাইমন নিজেকে আটকাতে পারে না, আর সে সোনিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কাল যেটা আমাদের মধ্যে হয়েছে সেটা কি ছিল। কিন্তু সোনিয়া এই কথার কোনো জবাব দেয় না। এরপর অস্থির হয়ে সাইমন তার বাবার অফিসে যায়। তারপর যখন সে ড্রয়ার খোলে, তখন সে সোনিয়ার একটি হেলথ রিপোর্ট দেখতে পায়। আর এই রিপোর্টে এমন কি ছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। সাইমন যখন অফিসে কাজ করছিল, তখন ডোরবেল বেজে ওঠে। তারপর দেখে যে তার বাবা সোনিয়ার জন্য ফুল পাঠিয়েছে। এই ফুল দেখার পর সে আরো বেশি রেগে যায়, আর ফুলগুলো ফেলে দেয়। এইসব দেখে আমরা বুঝতে পারি যে সাইমন এখন সোনিয়াকে পছন্দ করতে শুরু করেছে। কিছুক্ষণ পর যখন সোনিয়া ফুলের ব্যাপারে সাইমনকে জিজ্ঞেস করে, তখন সে বলে ফুলের ব্যাপারে সে কিছুই জানে না। একবার যখন সোনিয়া কার্কের সাথে কথা বলছিল, তখন সাইমনও তাদের কথা শুনে, যেখানে কার্ক বলে সাইমনের মন এখনো ছোট বাচ্চাদের মতো, কারণ সে এখনো পশু পাখির পেন্টিং বানায় আর নিজেকে একজন আর্টিস্ট মনে করে। কার্কের কথা শোনার পর সাইমনের অনেক কষ্ট লাগে, কারণ তার বাবাও তার প্যাশন বুঝতে পারেনি। এভাবে দিন চলতে থাকে, আর সাইমন সোনিয়ার প্রতি আরও অ্যাট্রাক্ট হতে থাকে। অন্যদিকে তার গার্লফ্রেন্ড এলিয়াস তার একজন কলিগের সাথে বেশি সময় কাটাতে শুরু করে, কিন্তু সাইমনের এইসবের প্রতি বেশি খেয়াল ছিল না। একদিন সাইমনের কাছে তার বাবার কল আসে। সে নিজের বাবার প্রতি অনেক রেগেছিল, তাই রেগে বলে আজ থেকে কোনো কাজই করতে পারবে না। কিন্তু যখন সাইমনের মা তাকে বোঝায়, তখন সে কাজ করতে রাজি হয়। এরপর সাইমন বাড়িতে আসে। তখন সে সোনিয়াকে দেখতে পায়। সোনিয়া তার কাছে একটি ফাইল চায়, এজন্য সাইমন তাকে ফাইল বের করে দেয়। এরপর দেখা যায় সোনিয়া আবারও কাঁদছিল, কারণ ওই ফাইল সোনিয়ার ছিল।
আর সাইমন ওই ফাইল আগেই দেখে ফেলেছে। যখন সাইমন তাকে সান্ত্বনা দিতে যায় তখন দুজন অনেক ক্লোজে চলে আসে, আর এখান থেকেই এই দুজনের অ্যাফেয়ার শুরু হয়ে যায়। তারপর থেকে যখনই সুযোগ পায় তখনই ভরপুর রোমান্টিক সময় কাটায়। সাইমন তাকে পেয়ে অনেক খুশি ছিল, কিন্তু এটাও নোটিস করে সে তার গার্লফ্রেন্ড এলিয়াসের থেকে দূরে সরে যাচ্ছে, আর যদি এভাবেই চলতে থাকে তাহলে সে তার গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলবে। সাইমন বারবার এই ব্যাপারে ভাবতে থাকে। এরপর সে একটি বারে যায় যেখানে এলিয়াস কাজ করত। সাইমন এখানে এলিয়াসের সাথে দেখা করে তার ও সোনিয়ার অ্যাফেয়ারের ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। এইসব জানার পর এলিয়াস অনেক কষ্ট পায়, আর সে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। এইসব করে সাইমনেরও অনেক খারাপ লাগে, কিন্তু অন্যদিকে সে সোনিয়ার প্রতি আরও অ্যাট্রাক্ট হতে থাকে। এখন তারা বেশিরভাগ সময় একসাথে কাটায়, দিন চলতে থাকে। এভাবেই যখন একদিন সাইমন সোনিয়ার ঘরে ছিল তখন কার্ক এখানে চলে আসে। সে সাইমনকে জিজ্ঞেস করে, তুমি সোনিয়ার ঘরে কি করছো? তখন এখানে সোনিয়াও চলে আসে আর কার্ককে বলে রিসেন্টলি সাইমনের ব্রেকআপ হয়েছে আর মুভ অন করতেই এখানে এসেছে। এরপর সাইমন নিজের ঘরে চলে আসে। তখন সে বুঝতে পারে সে কতটা ভুল করতে যাচ্ছিল আর কিভাবে সে সোনিয়ার চক্করে নিজের বহুদিনের রিলেশন নষ্ট করে দিয়েছে। এইসব ভেবে চিন্তায় সে ড্রিঙ্ক করতে থাকে। তখনই সাইমনের কাছে তার মায়ের কল আসে। সাইমনের মা তাকে বলে, তোমার বাবা আমাকে ছেড়ে সারা জীবনের জন্য সোনিয়ার কাছে চলে যাচ্ছে, কারণ সোনিয়া ধমক দিয়েছে যদি কার্ক সেটা না করে তাহলে সে সুইসাইড করবে। সাইমনের মা কার্ককে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো কথাই শোনে না। এরপর যখন সাইমন ঘরে আসে ততক্ষণে কার্ক এখান থেকে চলে যায়, আর তার মা ঘরে বসে কান্না করছে। এখানে সাইমনের মা রেগে তাকে বলে, তুমি কখনোই আমার মতো ভুল করো না, আর সবসময় নিজের পার্টনারের সাথেই থাকবে। এসব কথা শুনে সাইমনের এলিয়াসের কথা মনে পড়ে। এরপর সে সোজা এলিয়াসের কাছে যাওয়ার জন্য বের হয়। এখানে সে এলিয়াসকে ফেরাতে অনেক চেষ্টা করে এবং নিজের অপকর্মের জন্য তার কাছে মাপ চায়, কিন্তু এলিয়াস তাকে মাফ করে না আর সাইমনকে তার লাইফ থেকে চলে যেতে বলে। এরপর সাইমন তার বাড়িতে আসে। সে অনেক ভেঙে পড়েছে। তার এমন ফিল হয় যেন সে সবকিছু হারিয়ে ফেলেছে। ধীরে ধীরে সে অজ্ঞান হয়ে পড়ে। যখন সাইমনের চোখ খুলে তখন সে নিজেকে হসপিটালে দেখতে পায়। ওই সময় সামনে তার বাবা দাঁড়িয়েছিল। তাদের দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। এখানে কার্ক সাইমনকে বলে সে এখনও তার ওয়াইফকে ভালোবাসে, কিন্তু সে এখন সোনিয়ার সাথে থাকতে চায়। এইসব বলে সে এখান থেকে চলে যায়। এভাবেই অনেকদিন কেটে যায়। সাইমন এখন মুভ অন করেছে। এখন সে নিজের পড়াশোনার প্রতি ফোকাস করছে। একদিন সাইমন তার বাবার একটি বুক লঞ্চিংয়ে যায়। এখানে জানা যায় সোনিয়া প্রেগনেন্ট। সাইমনের সাথে তার মায়ের দেখা হয়, যে এখনও নিজের হাজবেন্ডকে পাওয়ার অপেক্ষায় রয়েছে। এখান থেকে কয়েক মাস পরের সিন দেখানো হয়। তখন ঘরে পার্টি চলছিল। এখানে আমরা সোনিয়ার সাথে তার বাচ্চাকে দেখি। সেই পার্টিতে অনেক খুশি ছিল। সাইমন ও সোনিয়ার বাচ্চা কোলে নেয়। আর এখানে আমরা জানতে পারি এই বাচ্চা কার্কের নয়, বরং সাইমনের। আর সোনিয়া এই বাচ্চার জন্যই সাইমনের সাথে অ্যাফেয়ার করেছিল। আর এখানেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। সম্পূর্ণ মুভি দেখতে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ভিডিওতে লাইক করে দাও, কমেন্ট করে জানাও গল্পটি কেমন লাগলো। আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।